এই বাটিগুলো কিসের বলো তো? এগুলো হচ্ছে কুচিনার। এগুলো আমি সার্ফের জলে তেলটাকে ভিজিয়ে রেখেছি। দেখেছো আমার কুচিনার অবস্থাটা খুবই খারাপ, তাই আমি এখন কুচিনা পরিষ্কার করতে যাচ্ছি। তো চলো কুচিনাটা পরিষ্কার করি, আর তোমরাও দেখতে থাকো, ঠিক আছে? এখন আমি কুচিনা পরিষ্কার করতে উঠেছি। কুচিনার দেখো কীরকম ময়লা সব। সার্ভিসিং করতে আসে ঠিকই, কিন্তু দুদিন যেতে না যেতে আবার যেতে সেই হয়ে যায়। তাই এখন বারণ করেছি, এখন নিজেরাই পরিষ্কার করি। সার্ফের জল দিয়ে এখন পরিষ্কার করছি। এগুলো একটু না পরিষ্কার করলে, তরকারি করলে তখন এখান থেকেই তেলগুলো পড়তে থাকে কড়াইয়ে। এটা তো আরও বাজে ব্যাপার হয়। তার জন্য করার আগে আগে যাতে না হয়, সেই কারণে আমি আগে আগেই একটু পরিষ্কার করে নিই। কুচিনা পরিষ্কার করতে গেলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয় কেরোসিন তেলে। কেরোসিন তেল দিয়েও করি। আজকে আর কেরোসিন তেল এখনো পর্যন্ত আমি আনিনি। আর দেখি, আগে একটু সার্ফের জল দিয়ে করে নিই, তারপর দেখছি। দুটো কুচিনারই অবস্থা খুব খারাপ। এই ব্রাশটা আমি কিনে এনেছি, এটা দিয়ে পরিষ্কার করব বলে কুচিনা, কিন্তু মনে হয় বেকার। কারণ যেভাবে তেলগুলো আটকে আছে, খুব মুশকিল। খুব একটা যে বেকার ব্রাশটা তাও নয়, হচ্ছে, মোটামুটি হচ্ছে। ওরে বাবা, হাত ব্যথা হয়ে যায়, ওপর থেকে হাত করে রাখতে পারি না বেশিক্ষণ। যা চ্যাট চ্যাট হয়ে রয়েছে, দেখছো তো। একটু হচ্ছে পরিষ্কার চুকি। সব আমিই করি এগুলো পরিষ্কার। হাত ব্যথা হয়ে গেল রে, ওইটা খোলা বা তো মনে হচ্ছে আরো সার্ফ লাগবে। না, কিছুটা হয়েছে পরিষ্কার। বেশিক্ষণ হাত উপর করে রেখে কিছু করতে পারি না, হাতে ব্যথা হয়ে যায় আমার, যার জন্য মুশকিল হয় করাটা। এই দিকেরটাও পরিষ্কার করে নিই, একটা হয়েছে যখন, এটা খোলা হয়নি। দেখেছো কত তেল রয়েছে ভেতরে। বাবা,
যা অবস্থা, ফোনটার উপরে পড়লে তো মুশকিল, তাই না? কীভাবে রাখবো ফোনটাকে তাই ভেবে পাচ্ছি না আমি, বুঝেছো তোমরা? হাওয়া আসে না, তাই খুব গরম, আমার অবস্থা খুব খারাপ। আমার চুলটারও যে অবস্থা, এখন একটু সার্ফ নিয়ে নিই। বেশি করে সার্ফ না দিলে, এটাও বেশ অনেকটাই হয়েছে দেখছি, করে যে পরিষ্কার করবো ভেবে পাই না। ছাড়তেই চাইছে না সার্ফেও, কি অবস্থা! কত তেল আমরা খাই, খেয়ে আমাদের ভেতরে, শরীরের ভেতরে কত কি ক্ষতি করছে এত তেল খেয়ে খেয়ে। বাইরের থেকেই তেলগুলো ছাড়তে চায় না, আর শরীরের ভেতরের তো অবস্থা খারাপ, তাই না বলো? ভাবলাম কুচিনাটা না পরিষ্কার করলে হবে না, তাই থালা বাসন ধুয়ে দিয়ে এখন এইটা নিয়ে পড়েছি। আমাদের বরগুলো ভাবে ঘরে বসে মেয়েরা কি করে, বউগুলো, তাদের আর কাজ কি? তারা তো এসে দেখে আমরা বসে রয়েছি, তাই ভাবে আমরা কিছু করি না ঘরে। এতটাই তেল হয়েছে, তেলগুলো ছাড়তে চাইছে না। মনে হচ্ছে নিয়ে আসি কেরোসিন তেল, ওই কেরোসিন তেল দিলে যদি একটু ছাড়ে। এটা দেখা যাচ্ছে না, দেখো ওইটার থেকে মনে হচ্ছে এটাতে বেশি হয়েছে, কিন্তু এটাতে খুব একটা রান্না হয় না, এটাতে শুধু ভাতটাই করি। তোমরা কীভাবে কুচিনা পরিষ্কার করো জানিও, কোনো টিপস জানা থাকলে। এইভাবেই করতে হবে। ছিটকাচ্ছে আমার মুখে সার্ফগুলো। ব্রাশটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে।
দেখবে? এই দেখো ব্রাশটার কি অবস্থা, দেখছো কত তেল। কি ছাড়াবো কি করে তাই ভেবে পাচ্ছি না। এবারে আমি কেরোসিন তেল নিয়ে এসেছি, দেখো দেখবে এবারে কেমন চট জলদি পরিষ্কার হয়ে যাবে ঝট করে। এই একটাই পদ্ধতি মোটামুটি আছে, কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করার। অনেকদিন পরিষ্কার করা হয়নি অবশ্য। আমি এইগুলো খোলা যায়, এই যে এইগুলো, কিন্তু আমি এগুলো এখন আর খুলবো না। এগুলো খুলতে গেলে লাগানোর ব্যাপারটাও আছে, বেশিক্ষণ আমি হাত উঁচু করে রাখতে পারি না, কষ্ট হয়, ব্যথা হয়ে যায় হাতগুলোতে। জমে গেছে তো এগুলোতে। রাস্তার কি অবস্থা হয়েছে কাগজটা দিয়ে। এই তো মনে হচ্ছে এটা দিয়ে কোনটা তো মুশকিল। চুলিয়ে গেলে না ছাড়তে চায় না। এবার হচ্ছে পরিষ্কার। উফ, হাত ব্যথা হয়ে গেছে আমার, চোখেও পড়ছে। ওরে বাপরে, পুরোটাই ময়লা হয়ে রয়েছে। এখন থেকে একটু একটু না করে রাখলে আবার খুব হয়ে গেলে বেশি পরিষ্কার করা যায় না। সব দিক দিয়ে তেল পড়তে থাকে।
দাঁড়াও একটু বিশ্রাম নিয়ে নিই, আমি হাতটা ব্যথা হয়ে গেছে। হয়েছে পরিষ্কার। এবার দেখো অনেকটা পরিষ্কার হয়ে গেছে একদম। কেরোসিন তেল দিয়ে আর স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করলাম। স্কচ ব্রাইট না হলে হবে না, এই কাপড় দিয়ে হয় না, বুঝেছো? ধারালা নতুন স্কচ ব্রাইট দরকার। এই কারণে যারা সার্ভিসিং করতে আসে, যারা এই কুচিটা পরিষ্কার করে দিতে আসে, তারা ওই জন্য নতুন স্কচ ব্রাইট, কেরোসিন তেল এইসব বলে গুছিয়ে রাখতে। তো আমিও তাই করলাম, কেরোসিন তেল দিয়ে সার্ফ দিয়ে আগে প্রথমে একটু ঘষে নিলাম, নিয়ে তারপরে কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করেছি। খুব ময়লা হয়েছিল, আর বাকিগুলো এখন ধোবো না, ওগুলো একটু সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছি, ওগুলো থাক। ভিজুক, তারপরে ধোবো। সারা গায়ে একদম হয়েছে, তেল ছিটা ছিটকেছে। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কেমন হয়েছে পরিষ্কার। দেখো ঠিক আছে না? দেখছো অনেকটা পরিষ্কার হয়ে গেছে। উপরের এইগুলোও পরিষ্কার হয়ে গেছে, দেখো, দেখেছো? তোমরাও এরকমভাবে পরিষ্কার করো। আর লোক আসলে সত্যি ওরা করে ঠিকই, ভালো করেই পরিষ্কার করে দিয়ে যায়, কিন্তু অনেক জোগাড় যন্ত্র করে রাখতে হয়। প্লাস নতুন নতুন স্কচ ব্রাইটগুলো আমাদের এমন অবস্থা করে যে, এমন অবস্থাও ঠিক না, ওরা নিজেরাই গুছিয়ে গেছে ফেলে দিয়ে দেয়। ওগুলো যে অন্য কাজে লাগাবো সেটাও আর হয় না, কারণ ওটা নতুন স্কচ ব্রাইট, পুরোটাই কেরোসিন তেল দিয়ে ঠিকই করে ওরা, কিন্তু অন্য কাজেও তো লাগানো যায়। যাই হোক, অনেকদিন ওরাও আসেনি পরিষ্কার করতে, কুচিনা সার্ভিসিংয়ের লোকেরা। আর আমি তো পুরো হাঁপিয়ে পড়েছি এইসব পরিষ্কার করতে গিয়ে। আরও হাতটাও ব্যথা, কারণ বেশিক্ষণ আমি উঁচু করে কিছু কাজ করতে পারি না হাতটাকে। যাই হোক, আমার কুচিনাটা একটু পরিষ্কার হয়েছে, না হলে খুব মুশকিল হচ্ছিল। তরকারির মধ্যে ওই তেলগুলো যখন তখন হয়তো পড়ছিল হয়তো, হ্যাঁ, সেই কারণে আমি এটাকে তাড়াতাড়ি পরিষ্কার করে ফেললাম। আর তাছাড়া পুজোও তো আসছে, এখন তো একটু একটু করে, একবারেই তো ঘর পরিষ্কার হয় না, সব কিছু পরিষ্কার করা যায় না, সেই কারণে একটু একটু করে তো সব কিছু করতে হবে, তাই না? তাই আজকে কুচিনাটা করে ফেললাম। নিশ্চয়ই এটা আবার এর মধ্যেও আবার করতে হবে, কিন্তু বেশিটা তো আর করতে হবে না, তাহলে অল্প অল্প করে করে রেখে দিলে আর বেশিটা করতে হবে না। তো চলো, তোমরা তোমরা কে কে এরকমভাবে পরিষ্কার করো বা নিজেরা করো পরিষ্কার, বা আলাদা কোনো টিপস জানা থাকলে খুব তাড়াতাড়ি পরিষ্কার করার জন্য, তো আমাকে কমেন্টে লিখে জানিও। আর এই ব্লগটাতে একটা লাইক আর শেয়ার অবশ্যই তোমরা করো, ঠিক আছে? আমি আবার ফিরে আসবো পরবর্তী কোনো কিছু নিয়ে, ঠিক আছে? তো বাই।